বন্ধুরা, গত ভিডিওতে আমি বলেছিলাম আমি সম্পূর্ণ রিসোর্টটি বিস্তারিত তুলে ধরবো। তো আজকে আমি তুলে ধরতেছি, সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন। তো আমরা প্রথমে গাড়ি করে গেলাম, যাওয়ার পরে এই গেটটি হচ্ছে রিসোর্টের প্রবেশ গেট। তো গেট দিয়ে ঢুকে বাম পাশে হচ্ছে পার্কিং এরিয়া, যেখানে গেস্টরা তাদের গাড়িগুলো পার্ক করে রাখে। এই যে পার্কিং এরিয়ার পরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, সেখানে হচ্ছে আমাদের গেস্ট রুম। যে গেস্টরা আসে সেখানে তাদের এন্ট্রি করে প্রথমে ঢুকে বাম দিকে এন্ট্রি করার জায়গা আছে রিসেপশনিস্ট, ডান দিকে হচ্ছে সোফা। এখানে আমরা যাওয়ার পরে ওয়েলকাম ড্রিঙ্কস পাই। তো ভিডিওতে ওটা দেখাতে পারি নাই, তো বাট ওইখানে হচ্ছে আমাদের রিসেপশনিস্ট থাকে, আমরা গিয়ে এন্ট্রি করি। এন্ট্রি করার পরে বের হয়ে গেলাম। আমি পুরো রিসোর্ট এখন ঘুরব। ডান দিকে যাবো হোটেলের, আমরা যেদিকে প্রবেশ করেছিলাম এর অপোজিট পাশটাতে। তো অপোজিট পাশটাতে বলে রাখি, হোটেলের দুটি সুইমিং পুল আছে। একটা হচ্ছে যে হোটেলের যে গেটটা, এটা ডান পাশে। তো এটা ডান পাশে যে সুইমিং পুলটা, সেটা আমরা দেখতেছি কত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এরকম একটি রিসোর্ট আসলেই খুবই ভালো লাগার মতো, যেখানে গেলে আমাদের ক্লান্তি, আমাদের হতাশা সবগুলা মোটামুটি দূর হয়ে যাওয়ার কথা। তো আমাদের কলিগরা এদিকে গল্প করছিল, আমরা ভাবতেছিলাম পরবর্তীতে কী করবো না করবো, প্ল্যান করতেছিলাম সবাই একসাথে বসে। তো মোটামুটি এখানে সুইমিং পুলটা আমাদের দেখা শেষ। তো আমি এখন এখান থেকে বের হয়ে যাব। তো সুইমিং পুল থেকে বের হয়ে এই বাহিরের যে দৃশ্যটা, সেটা হচ্ছে আমি ঘুরিয়ে দেখালাম চারপাশটা। আর এখানে বলে রাখি যে রিসোর্টটাতে বিভিন্ন ধরনের ঘর আছে, যেমন বিল্ডিং আছে, তারপরে চারপাশে দেয়াল এবং উপরে চাল যেটাকে আমরা বলি, সেটা আছে। মাটির ঘর আছে। তো এই ক্ষেত্রে যারা ভ্রমণ পিপাসু আছেন বা যারা প্রাকৃতিক গ্রামে ভিলেজ এরিয়া বা প্রাকৃতিক পরিবেশ সময় কাটাতে চান, তারা ৩ ধরনের ঘর থেকে যে কোনো নিজের মতো করে একটি ঘর বেছে নিতে পারবেন, যে যে যেরকম চান। তো আমি যে পার্কিং এরিয়া হাতে দেখাইছিলাম একটু আগে, সেই পার্কিং এরিয়া থেকে বাম দিকে হচ্ছে আমাদের এই জায়গাগুলো আছে। এদিকে আরেকটা সুইমিং পুল বলেছিলাম একটু আগে, যে ডান দিকে একটা সুইমিং পুল, বাম দিকে একটা সুইমিং পুল আছে। তো এটা হচ্ছে যে পার্কিং এরিয়ার সাথে যে পুকুরটা, তো এই পুকুরটার অপর পাশে ছোটো ছোটো যে বলেছিলাম যে চারপাশে দেয়াল উপরে টিনের ঘর, তো এটা এখানে আছে আর কি। তো একটু সামনে গেলে আমরা দেখতে পাচ্ছি একটা মাঠ মাঠ আছে সামনে। তারপর ডান দিকে আছে ব্যাডমিন্টন খেলার কোর্ট। তো আমি ব্যাডমিন্টন খেলার কোর্টটা দেখানোর চেষ্টা করেছি। তো আসলে এখানে ব্যাডমিন্টন খেলার কোর্টটা যখন দেখতে গিয়েছিলাম, তখন আসলে চারপাশে যে পাখির খুব কলরব ছিল, যেটা আসলে আমি ভয়েস করার কারণে এটাকে আর এখানে ওইভাবে রাখতে পারিনি। তো আসলে খুব ভালো লেগেছিলো, পাখি ডাকতেছিল বৃষ্টি হওয়ার পরে, ঘাসগুলো ভেজা ভেজা ছিল, খুবই ভালো লাগছিলো। তারপরে আমরা টেবিল ব্যাডমিন্টনের কোর্ট দেখে তারপরে চলে আসি ফুটবল খেলার মাঠে। মাঠটা পুরো একদম খুবই সমান ছিল, ফুটবল খেলার একদম উপযুক্ত মাঠ ছিল। তো আমরা সবাই এটাতে কিছুক্ষণ আগেই ফুটবল খেলে গিয়েছিলাম। তো ফুটবল খেলার মাঠের পাশে বাঁশবাগান ছিল। তো বাঁশবাগানটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তো বাঁশবাগান দেখতে দেখতে হঠাৎ করে বাম দিকে মাটির দিকে চোখ গেল। তো আবিষ্কার করলাম যে অনেকগুলো আম পড়ে আছে। তো ইন্টারেস্টিং ফ্যাক্ট দ্যাট এই আমগুলো কুড়ানোর মতো কেউ নাই এখানে। তো আমি একটা আম সামনে থেকে দেখাচ্ছিলাম। তবে যদি আমগুলো আমার এলাকাতে হইতো বা বাড়ির আশেপাশে হইতো, অবশ্যই আমি ব্যাগ করে আমগুলো নিয়ে আসতাম। বাট ওই পরিবেশে আম কুড়ানোর মতো আসলে সিচুয়েশন ছিল না, যেহেতু সবার সাথে গিয়েছি। আর এরকম একটা হাইফাই জায়গাতে আম কুড়ানোটা আসলে মানানসই না। তারপরে চলে আসলাম আমাদের ফুটবল খেলার মাঠের পাশে ছোটোখাটো একটা জায়গা আছে। ওই যে মাটির ঘরের কথা বলেছিলাম, এই ঘরটা কিন্তু মাটির। তো এটা এখানে মাটির ঘরের ভিতরে থাকার জায়গা আছে। আর বাইরে আছে খেলাধুলা শেষে হালকা সব মানে টিফিন খাওয়ার জন্য একটু আয়োজন করা আছে এখানে। তো দেয়ালগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর উক্তি লেখা ছিল, যেগুলো ভেরি মাচ রিয়ালিস্টিক। তো এগুলো একটু দেখানোর চেষ্টা করলাম। এগুলো দেখার পরে আমি আবার চলে যাচ্ছি মাঠে। মাঠে যখন দ্বিতীয়বারের মতো আসলাম, তখন এই খেজুর গাছটা আমার চোখে পড়লো। বাতাসে ঝুলছিল খেজুর গাছটা। তো খেজুর গাছে অনেকগুলো খেজুর ধরেছিল, যেগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল। সেই জন্য আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম। তো খেজুর গাছের নিচেই ছিল সুন্দর আরেকটা জিনিস, আরেকটা দৃশ্য, সেটা হচ্ছে আম গাছ। এই আম গাছগুলোতে অনেকগুলো আম গাছ ছিল, তো আমি সবগুলো দেখাতে পারিনি। তো এই আম গাছগুলোতে আম ধরে আছে, ছোটো ছোটো আম গাছ, বাট অনেকগুলো আম ধরে আছে একটা গাছে। তো মাঠের পাশে আমি যখন চলে আসতেছিলাম, তখন এই ফুলগুলো আমার চোখে পড়ে। নাম জানি না ফুলগুলো কী ফুল এগুলো। তবে বাতাসে যখন ফুলগুলো দুলছিল, আমি খুব এনজয় করতেছিলাম, কারণ প্রাকৃতিক পরিবেশটা এরকম ছিল যে আমি অনেকটা জায়গায় হাঁটছি, অনেক কিছু দেখছি, খুব ভালো লাগছিল, মনটা ফুরফুরা ছিল। তো আসলে এই ফুলগুলো দেখে আমি গান গাচ্ছিলাম। তবে কী গান গাচ্ছিলাম সেটা এখন না বলি। তারপর আমি চলে আসি একটু সামনে, কারণ আমি তো বলেছিলাম যে 2টা সুইমিং পুল আছে। একটা সুইমিং পুল অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি, আর একটা সুইমিং পুল বাকি আছে। যে সুইমিং পুলটা এই সামনে ডান দিকে গেলেই সামনে সোজা, তো সোজা হচ্ছে এই সুইমিং পুলটা। তো এই সুইমিং পুলটা আমি চারপাশটা দেখানোর চেষ্টা করলাম। তো এই যে সুইমিং পুলটার বাম পাশে মানে পেয়ারা গাছ ছিল অনেকগুলো। ডান পাশে হচ্ছে এই যে ছোটো ছোটো চেয়ার রাখা আছে। এগুলা গোসল টোসল করার পরে, ঝাপাঝাপি করার পরে শুয়ে রেস্ট নেওয়ার জন্য। তারপরে এখানে লাইফ জ্যাকেট আছে বাম পাশে। তারপর আমার চোখ গেল যে উপরে ওই ঘরটা কিসের। তো সেই ঘরটা আমি দেখতে চলে গেলাম। ঘরটাতে যাওয়ার আগে একটু বলে রাখি যে আমি যে ইউনিটটাতে থেকেছিলাম বা যেই রুমটাতে আমি থেকেছিলাম, সেই রুমের সামনে হচ্ছে সুইমিং পুলটা আমার রুম থেকে দেখা যাচ্ছিল। যাই হোক, চলেন দেখে আসি উপরে কী আছে। তো আমারও খুব জানার ইচ্ছা ছিল, সে উপরে উঠে দেখলাম যে এখানে ছোটো ছোটো কতগুলো টেবিল চেয়ার রাখা। তো বুঝতে পারলাম যে এখানে মানে হালকা হালকা খাবার, টিফিন যেটাকে আমরা বলি, সেটার খাবার খাওয়ার পাশাপাশি কফি খেতে খেতে প্রকৃতি পরিবেশ দেখার জন্য একটা ব্যবস্থা রাখা হয়েছিল। তো এখান থেকে আবার মাঠটাও দেখা যাচ্ছিল, এখানে বসে বসে খেলাও দেখা যায়। জায়গাটা আসলে খুবই আনন্দদায়ক। তো আর যেটা বলছিলাম যে আমার বাসাটা ছিল, আমি যেটা ইউনিটটা নিয়েছিলাম, সেটা হচ্ছে আমার
সুইমিং পুলটার সামনে। তো আমি একটু ঘোরাচ্ছিলাম চারপাশটা। তো এটা হচ্ছে আরেকটা ছোটো মাঠ মিনি ফুটবল খেলার জন্য। এই যে বাম পাশে হচ্ছে আমাদের যেটা সুইমিং পুল বলেছিলাম, দ্বিতীয় সুইমিং পুলটা, ওই সুইমিং পুলটা হচ্ছে এটা। তো ছোটো ছোটো ঘর। তো এই ঘরগুলোর ভিতরে বাইরে থেকে দেখতে কীরকম লাগছে, সুন্দর লাগছে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না। বাট ভিতরের পরিবেশটা আসলেই খুব সুন্দর, কারণ প্রত্যেকটা রুমেই আপনার এসি আছে, এসি লাগানো আছে প্রত্যেকটা রুমে। যেমন এই রুমটাতে আমরা থেকেছিলাম, জাস্ট একটু দেখানোর জন্য, বিদ্যুৎ ছিল না যেহেতু বৃষ্টি হচ্ছিল সারাদিন, জাস্ট একটু দেখাচ্ছিলাম যে আমরা কোন রুমটাতে থেকেছিলাম। এই রুমটাতে আমরা থেকেছিলাম মোট 2 জন। তো রুমগুলো অনেক বড় বড় ছিল, সমস্যা হচ্ছিল না, খুবই ভালো লাগছিল থাকতে। সারাদিন ধরেই বৃষ্টি হচ্ছিল, এটা আর ব্যতিক্রম হয়নি। রাতেও খুব মুষলধারে বৃষ্টি হচ্ছিল, কন্টিনিউয়াসলি সিজলেসলি যেটাকে আমরা বলি। তো আমরা রাতে খাবার খাওয়ার জন্য চলে আসি সবাই। তো এখানে আমার বসরা, আমার কলিগরা সবাই ছিল। আমরা সিরিয়াল ধরে ধরে খাবার নিচ্ছিলাম বুফে থেকে। তো সবাই খুব এনজয় করছিল, দেখতে পাচ্ছেন, কারণ সারা সব প্রতি উইক, প্রতিদিন, প্রতি মাস সেলসের কাজ করতে করতে সবাই খুব ক্লান্ত। এর মধ্যে এরকম একটা জায়গাতে ঘুরতে যাওয়া, যাই হোক। তো এখানে আমরা বুফে থেকে রাতের খাবারে তেমন বেশি আইটেম ছিল না। ও হ্যাঁ, ভুলে গেছি, দুপুরের খাবার আইটেম ছিল এগুলো। তো পরের দিন সকালে আমরা ব্যাক করার মুহূর্তে গাজীপুরের বর্মি এলাকায় এই সুন্দর রুটটি আমাদের চোখে পড়ে, তখন ভিডিও ধারণ করলাম। তো খুব ভালো লাগছিল যখন আমরা গাড়িতে বসে এগুলো দেখছিলাম, উপভোগ করতেছিলাম। তো এভাবেই আমাদের ময়মনসিংহের একটি বিখ্যাত রিসোর্ট ভ্রমণ শেষ হয়ে গেল। ধন্যবাদ আপনাদেরকে পাশে থাকার জন্য। পরবর্তী ভিডিও আসছে সিলেটের টাঙ্গুয়া হাওর নিয়ে, খুবই বিখ্যাত একটি টুরিস্ট স্পট সিলেটের। তো পাশে থাকুন।